রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো গো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও আছি মোটামুটি। তো দেখো, বেশ কিছুদিন ধরেই এ কটা বরবটি ফ্রিজে পড়েছিল। তা যা গরম পড়েছে বন্ধুরা, মানে ফ্রিজেও যেন সবজি শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম এই বরবটিগুলোকে দিয়ে আজকে একটা নিউ রেসিপি করে নেওয়া যাক। তা আমি যেটা করি তা তোমাদের কাছে তো সবটাই শেয়ার করি। তাই দেখো, বরবটিগুলোকে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে একটু জল দিয়ে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে একটু ঠান্ডাও করে নিয়েছি কিন্তু জলটা ঝারিয়ে। আর দেখো, একটা বড় মিক্সার জারের মধ্যে সেই সেদ্ধ করা বরবটিগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি লবণ। এরপরে আর একটু জল দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা কিন্তু তোমাদের মতন করে ঝাল দিও। আমার ছেলেরা কিন্তু একদম ঝাল খেতে পারে না বন্ধুরা, তাই আমি একটাই লঙ্কা দিলাম। আর একটুখানি জল দিয়ে এবার আমি মিক্সার জারের মধ্যে এই বরবটিগুলোকে পেস্ট করে নেব। তা পেস্ট করতে করতে মনে হলো যে আমি তো রসুন দিতেই ভুলে গেছি। তা কয়েক কোয়া রসুনও দিয়ে দিলাম। খুব বেশি রসুন দেওয়ার প্রয়োজন পড়ে না, মানে বরবটির মাপ মতন অনুযায়ী করে তোমরা রসুনটা দিও। এরপরে দেখো, আর একটু বেশ 2-4 বার একটুখানি ঘুরিয়ে নিচ্ছি। মানে একটা মিহি পেস্ট কিন্তু এই বরবটিগুলোকে রসুনের সাথে কাঁচা লঙ্কা দিয়ে বেশ একটুখানি মিহি পেস্ট করে নিতে হবে। এবার আমি কিভাবে রান্নাটা করি তোমরা কিন্তু দেখো, চলে যেও না কিন্তু বন্ধুরা। দেখো, কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করো। তেলটা গরম হলে এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরাটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে অল্প একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা না দিলেও হয়, কিন্তু আমি একটু পেঁয়াজ কুচি অ্যাড করলাম বন্ধুরা। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিলাম। এরপর ওই যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম না, রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর বরবটি দিয়ে, সেই বরবটির পেস্টটা আমি দিয়ে দিলাম। এইভাবে যদি রান্নাটা করো বন্ধুরা, এই এক থাল ভাত কিন্তু এই বরবটি ভর্তা দিয়েই খাওয়া হয়ে যায়। তা মিক্সার জারটা ধুয়ে আর একটুখানি জল দিলাম। এরপর এর মধ্যে আমি দেব স্বাদ মতন লবণ। একটু নেড়ে চেড়ে নিচ্ছি আগে। তো এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেব অল্প একটুখানি হলুদের গুঁড়ো। আর এর মধ্যে আরও কিছু মশলা একটু অ্যাড করব। খুব মানে মশলা বলতে কি, জাস্ট একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো আর একটু চিনি। তো দেখো, নুন আর হলুদ দিয়ে ভালোভাবে একটুখানি ওই বরবটির মানে পেস্টটাকে একটু ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আর এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি কিন্তু বন্ধুরা। চিনিটা দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো হয়। আর ওই যে বললাম একটুখানি কাশ্মীরি মরিচের গুঁড়ো দেবো। এরপরে এই মানে পেস্টটাকে বেশ টানিয়ে নিতে হবে, মানে যতক্ষণ পর্যন্ত না পুরো জলটা শুকিয়ে যায়। একটা ডোয়ের মতন করে নিতে হবে। যখনই ডোটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু বুঝে নেবে যে রান্নাটা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমি এর মধ্যে একটুখানি লেবুর রস অ্যাড করছি। এটা দিলে কি হয়, তোমরা তেঁতুল থাকলে তেঁতুল গোলা জলও দিতে পারো, অল্প করে, বেশি না। একটু টক মিষ্টি হয়, খেতে কিন্তু খুব ব্যাপক হয় বন্ধুরা। তা দেখো, লেবুর রসটা দিয়েও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, মানে একটু নাড়াচাড়া করে একটা ডোয়ের মতন করে নেবো। তা দেখো, এখন কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসছে বন্ধুরা। এবার আমি একটা আলাদা বাটিতে এই রান্নাটা নামিয়ে সার্ভ করতে পারি। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে আমাকে জানাবে। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু সবাই করে খেয়ে দেখো কীরকম হয়েছে। খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। আর ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।